এরপরে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা, প্রতিবেশীদের সাথে আমরা সুব্যবহার করব। কারণ নবীজি বলেন, তুমি যখন মারা যাও, তোমার 4 ঘর প্রতিবেশী তোমার ব্যাপারে যদি পজিটিভ সাক্ষ্য দেয়, ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ আরশে আজিম থেকে বলে, ও আমার বান্দারা, তুমিও আমার বান্দা, তুমি মারা গেছো, তোমার নিকটতম 4 ঘর প্রতিবেশী তোমার ব্যাপারে পজিটিভ সাক্ষ্য দিছে, ভালো সাক্ষ্য দিছে। তোমার গুনাহও যদি থাকে, এই 4 জন সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আর তোমার প্রতিবেশী তোমার যে গুনার কথা জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও মাফ করে দিলাম। এই জন্য প্রতিবেশীদের সাথে সুব্যবহার করা। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সব ভালো কাজ করে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। নবীজি বলেন, হিয়া আহলিন নার, হিয়া মিন আহলিন নার, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। পরক্ষণে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, সব ভালো কাজ করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। নবীজি তার ব্যাপারে বলেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের অধিবাসী। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, ইসলামে ভালো ভালো কাজ করি, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের জন্য গুড সম্পর্ক থাকে, ভালো সম্পর্কগুলো থাকে। এরপরে